সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো যারা এ পর্যন্ত এসএসসি পরীক্ষায় পাশ করে উত্তীর্ণ হয়েছেন তাদের জন্য আজকের ভিডিও। তারা অবশ্যই একাদশ শ্রেণীতে বা কলেজে ভর্তি হবেন। তারা অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, কেউ স্কিপ করবেন না। স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে অবশ্যই ভিডিওটা কাজে দেবে। আপনারা যারা কলেজ ভর্তি হতে ইচ্ছুক তারা ভিডিওটা দেখুন। বেশি কথা বাড়াবো না, চলুন শুরু করা যাক। প্রথমেই কলেজ ভর্তির জন্য যে সকল কাগজপত্র প্রয়োজন, আপনার অবশ্যই আপনার মনের মধ্যে চিন্তা করতেছে আসলে কি কি কাগজ লাগবে আপনি জানেন না, ঠিক আছে? তো 2024-25 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে কলেজ ভর্তি হওয়ার জন্য প্রয়োজনীয় কাগজপত্র সম্পর্কে জানতে হবে, অন্যথায় ভর্তি হওয়ার জন্য তা অন্তরায় হবে। তোমরা যাতে কোনো ঝামেলায় ছাড়াই ভর্তি হতে পারো সেজন্য কলেজে ভর্তির প্রয়োজনীয় কাগজপত্র সম্পর্কিত এই পোস্টটি লিখেছি আমি। সুতরাং নিম্ন একাদশ শ্রেণীতে ভর্তি হতে কি কি কাগজপত্র বা ডকুমেন্ট লাগবে তার বিস্তারিত তথ্য তুলে ধরেছি। কলেজ ভর্তির জন্য যে সকল কাগজপত্র প্রয়োজন, ভর্তির ইচ্ছুক ছাত্রছাত্রী অনলাইনে কমপক্ষে 5টি ও 10টি কলেজ বা সমমানের প্রতি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য পছন্দক্রমে নির্বাচন করতে পারবে। মানে যে কেউ কিন্তু 5 থেকে 10টা কলেজ চয়েস দিতে পারবে। উত্তীর্ণ প্রার্থীরা যাতে সহজে ভর্তি হতে পারে এর জন্য আমরা একাদশ শ্রেণীতে ভর্তি হতে কি কি কাগজপত্র লাগবে তা বিস্তারিত নিম্ন আলোচনা করছি। তো ভর্তির ডকুমেন্টকে 3 ভাগে ভাগ করা হয়েছে: সাধারণ কলেজ, ক্যান্টনমেন্ট কলেজ, মিশনারি কলেজ। সাধারণ কলেজ বলতে কি আমরা যেগুলা কলেজ সাধারণত দেই চয়েস সেগুলা। তো সাধারণ কলেজ বলতে প্রথম ডকুমেন্ট গুলো এসএসসি পরীক্ষার মূল প্রবেশপত্র লাগবে এবং ফটোকপি লাগবে। তারপর মাইগ্রেশন কার্ড, যদি কেউ মাইগ্রেশন করে থাকেন মাইগ্রেশন কার্ড ও এর ফটোকপি, মার্কশিট এর ফটোকপি জমা দিতে হবে। 2 কপি স্ট্যাম্প সাইজ ও 2 কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে। কোনো কোনো কলেজে পিতামাতারও ছবি লাগতে পারে। আবার স্কুল থেকে নেওয়া প্রশংসাপত্র, মূল কপি এবং ফটোকপি। আবার যদি আপনার কোনো কোটা থাকে তাহলে কিন্তু এটা নিতে পারেন, কোটার কপিও লাগবে। ভর্তির ফি জমা দিতে হবে এবং ভর্তি নিশ্চয়ন শিটও জমা দিতে হবে। তো ক্যান্টনমেন্ট কলেজ বলতে কি কি ফটোকপি লাগবে সেটা, প্রথম ডকুমেন্টগুলো হলো এসএসসি পরীক্ষার মূল প্রবেশপত্র এবং ফটোকপি, মাইগ্রেশন কার্ড ও তার ফটোকপি, মার্কশিট এর ফটোকপি জমা দিতে হবে। 2 কপি স্ট্যাম্প সাইজ ছবি, 2 কপি পাসপোর্ট সাইজ ছবি, আবার পিতামাতার ছবিও লাগবে। তবে স্কুল থেকে নেওয়া প্রশংসাপত্রের ফটোকপি, ভর্তির ফি জমা দিতে হবে, ভর্তি নিশ্চয়ন শিট জমা দিতে হবে। কোটা সনদ হিসাবে তোমার পিতামাতা যদি কোনো ডিফেন্স বাহিনী বা কর্মরত থাকেন তাদের ইউনিট প্রত্যয়নপত্র জমা দিতে হবে। কোনো কোটা হিসাবে তোমাদের পিতামাতা যদি থাকে তাহলে জমা দিতে হবে। তা মিশনারি কলেজের জন্য প্রথম ডকুমেন্টগুলো হলো এসএসসি পরীক্ষার মূল প্রবেশপত্র এবং ফটোকপি, মাইগ্রেশন কপি এবং ঠিক অনুরূপ প্রত্যেকটা কলেজের একই রকম লাগবে, তেমন ভর্তি কেন তেমন নাই। আর ভর্তি শীট জমা দেওয়া পর্যন্ত একই। মিশনারি কলেজগুলো নিজ নিজ ওয়েবসাইটে আবেদন ফর্ম পূরণ করতে হয়, ঠিক আছে? যেগুলো মিশনারি কলেজ ওগুলো কিন্তু আলাদাভাবে করতে হয়, আমরা যেভাবে কলেজ দিই সেভাবে কিন্তু হবে না, ওটা আলাদাভাবে। এবং ভর্তি পরীক্ষার প্রবেশপত্র নিতে হবে, তাহলে কিন্তু আপনারা ওই কলেজগুলোতে ভর্তি হবেন কোনো ঝামেলা ছাড়া। এই ছিল ভিডিও। যদি আরো ভিডিও সম্পর্কে কমেন্ট জানতে হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এই ছিল আজকের ভিডিও। পরবর্তী ভিডিওর জন্য পেজটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ওপেন করে দেবেন। ধন্যবাদ।